দেশের মাছের চাহিদার একটি অংশ পরোক্ষভাবে যোগান দিয়ে আসছে চট্টগ্রামের এই হালদা নদী। এখানেই বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত ডিম ছাড়ে রুই জাতীয় মা মাছ। নানাভাবে বৈচিত্র্যপূর্ণ এই নদী চলার পথে রয়েছে কয়েকশো বাঁক, আর এসব বাঁকের কারণে পাহাড়ি ঢল নামলেও মাছের তেমন কোনো ক্ষতি হতো না। কিন্তু দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে যেমন এসব বাঁক সোজা করার চেষ্টা চলছে, তেমনি মারাত্মক দূষণের কবলেও পড়ে জোয়ার ভাটার এই নদী। নদীটা ঐতিহ্যবাহী বলছিল যে একটা বালু, তারপর দূষণ, যে বিভিন্ন কলকারখানার বর্জ্যগুলো আসা এখানে। 123 কিলোমিটারের হালদা বর্তমানে 98 কিলোমিটার এসে ঠেকেছে বাঁক কাটার কারণে শুধুমাত্র। সুতরাং আমরা মনে করি হালদার বাঁক কাটা বন্ধ হলে খালদার বিপর্যয় অনেকখানি রক্ষা হবে। গত বছর মা মাছ ডিম ছাড়লো, আগের 2 বছর হালদা ছিল ডিম শূন্য। এই অবস্থায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই নদীর অতীত ফিরিয়ে আনার নানা কার্যক্রম। প্রাকৃতিক মৎস্য প্রজননকে বাঁচিয়ে রাখতে হলে এবং চট্টগ্রামের 60 লক্ষ মানুষের যদি জনজীবন যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, হালদাকে অবশ্যই রক্ষা করতে হবে। কেউ বিষ প্রয়োগ করে বাসা জাল বা ঘেরা জাল ফেলে মা মাছ শিকার করে মা মাছের মজুদ কমাতে পারবে না, প্লাস মা মাছ যাতে মাইগ্রেট করে সহজে ঢুকতে পারে, এই জন্য কর্ণফুলীর যেই মুখটা, ওই মুখাতে আমরা কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা মনিটরিং করছি। 98 কিলোমিটার দৈর্ঘ্যের হালদা নদী খাগড়াছড়ির মানিকছড়ি থেকে উৎপত্তি হয়ে কর্ণফুলী নদীতে মিশেছে। এই নদী থেকে প্রতিদিন 2 কোটি গ্যালন পানি শোধন করে নগরীতে সরবরাহ করছে চট্টগ্রাম ওয়াসা। বর্ষার প্রবল বর্ষণ, সে সাথে মেঘের গর্জন, তার সাথে যুক্ত হয় পাহাড়ি ঢল, আর এই 3 মিলে এই হালদা নদীতে সৃষ্টি হয় বিশাল ফেনা। আর এই ফেনায় টেনে আনে রুই জাতীয় মা মাছকে। এরপর মা মাছ ডিম ছেড়ে চলে যায় তাদের নিজ নিজ গন্তব্যে, আর এখান থেকে সংগ্রহ করে ডিম সৃষ্টি করা হয় পোনা, এবং যে পোনা ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে। হাটহাজারীর হালদা নদী থেকে কমল দে, সময় সংবাদ।